একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। গ্রামের নাম ছিল শালবনী। চারিদিকে সবুজ মাঠ, বাঁশঝাড় আর পুরনো কাঁচা রাস্তা। সকালে পাখির ডাক আর সন্ধ্যায় নদীর হাওয়া গ্রামটাকে খুব শান্ত আর সুন্দর করে রাখত। কিন্তু এই শান্ত গ্রামের এক পাশে দাঁড়িয়েছিল একটি ভাঙা জমিদার বাড়ি। অনেক বছর ধরে কেউ সেখানে যেত না। বাড়িটার দেওয়াল ফেটে গিয়েছিল, জানালার কাঁচ ছিল ভাঙা, আর ছাদের অনেক অংশ ভেঙে পড়েছিল। সবাই বলতো ওই বাড়িতে নাকি ভূত থাকে। রাতে মাঝে মাঝে সেখান থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো কান্নার শব্দ, কেউ বলতো পায়ের শব্দ। গ্রামের মানুষ সন্ধ্যা হলেই ওই পথ এড়িয়ে চলত। বিশেষ করে বাচ্চাদের কড়া নিষেধ ছিল সেখানে যাওয়ার। কিন্তু গ্রামেরই অন্য এক ছেলে, নাম অনিমেষ, এসব কথায় বিশ্বাস করত না। সে ছিল খুবই সাহসী আর একটু দুষ্টু প্রকৃতির। একদিন বিকেলে মাঠে খেলতে খেলতে অনিমেষ তার বন্ধুদের বলল, ভূত বলে কিছু নেই, মানুষ শুধু ভয় পায় বলেই এসব গল্প বানায়। আমি চাইলে আজ রাতেই জমিদার বাড়িতে যেতে পারি। বন্ধুরা ভয়ে বলল, না রে, ওখানে যাস না। সবাই বলে ওখানে সত্যিই কিছু আছে। অনিমেষ হেসে বলল, দেখিস, আমি গিয়ে প্রমাণ করে আনবো ভূত বলে কিছু নেই। রাত নামল, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আকাশে মেঘের ফাঁক দিয়ে আধখানা চাঁদ উঠেছে। হাতে একটা টর্চ নিয়ে অনিমেষ চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের শেষ মাথায় পৌঁছে যখন জমিদার বাড়িটা দেখতে পেল, তখন সত্যিই অনিমেষের একটু ভয় ভয় লাগছিল। বড় বড় গাছের ছায়া পড়ে বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছিল। বাড়ির সামনে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। অনিমেষের গায়ে কাঁটা দিল, তবুও সে সাহস করে ভেতরে ঢুকলো। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই কড় শব্দ হলো। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। অনেক পুরনো আসবাবপত্র পড়ে আছে। হঠাৎ ওপর থেকে যেন কারো পায়ের শব্দ শোনা গেল। ওপর থেকে যেন কারো ভারী পায়ের শব্দ নিচে নেমে আসছে। অনিমেষ থমকে দাঁড়ালো। শব্দটা ঠিক যেন কাঠের সিঁড়ির ওপর দিয়ে কেউ ধীর পায়ে হেঁটে আসছে। টর্চের আলোটা ওপরের দিকে ফেলতেই দেখা গেল শুধু অন্ধকার আর ঝুলন্ত মাকড়সার জাল। কিন্তু শব্দটা তো সে নিজের কানে শুনেছে। অনিমেষ নিজের মনকে বোঝালো, পুরনো বাড়ি
হয়তো কাঠ ছিদ্র করা কোনো পোকা বা ইঁদুর হবে। সে পা বাড়ালো ভেতরের বড় হলঘরের দিকে। হলঘরের দেওয়ালে মস্ত বড় এক প্রাচীন আয়না। আয়নার কাঁচটা ধুলোয় ধূসর হয়ে থাকলেও টর্চের আলো পড়তেই অনিমেষের প্রতিবিম্ব ফুটে উঠল। কিন্তু হঠাৎ অনিমেষের মনে হলো আয়নায় তার পেছনে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে। দ্রুত গতিতে পেছনে ঘুরে অনিমেষ তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা জং ধরা ঝাড় লণ্ঠন ছাদ থেকে দুলছে। সে ভাবল এবার ওপরে গিয়ে দেখা যাক শব্দটা কোথা থেকে আসছে। ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে ওপরে ওঠার সময় প্রতিটি পদক্ষেপে কাঠগুলো আর্তনাদ করে উঠছিল। ওপরের ঘরে পৌঁছাতেই এক অদ্ভুত সুবাস পেল সে। ঠিক পুরনো চন্দন আর পচা ফুলের গন্ধ। হঠাৎ একটা ঘরের দরজা নিজে থেকেই দড়াম করে বন্ধ হয়ে গেল। অনিমেষ এবার কিছুটা ঘাবড়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু সেটা বাইরে থেকে কেউ যেন শক্ত করে ধরে রেখেছে। ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে এলো এক করুণ হাসির শব্দ। খিলখিল করে হাসছে কেউ, অথচ কাউকে দেখা যাচ্ছে না। অনিমেষ চিৎকার করে বলল, কে কে ওখানে? সামনে এসো। ঠিক তখনই টর্চের আলোটা ক্ষীণ হয়ে এলো। ব্যাটারি যেন শেষ হয়ে যাচ্ছে। টিমটিমে আলোয় সে দেখল জানালার পাশে একটা ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে। অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অনিমেষ দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃৎপিণ্ড তখন কামারের হাতুড়ির মতো পিটছে। হঠাৎ সেই ছায়াটা কথা বলে উঠল এক অস্ফুট স্বরে, খুঁজছি, আমি অনেক বছর ধরে ওটা খুঁজছি। অনিমেষ তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, কি কি খুঁজছেন আপনি? ছায়াটা তার দিকে একটা হাত বাড়িয়ে দিল। অনিমেষ দেখল সেই হাতে একটা ছোট্ট সোনার লকেট। তারপরেই এক দমকা হাওয়ায় টর্চটা পুরোপুরি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অনিমেষ অনুভব করল কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে বলছে, সবাই ভয় পায়, তাই কেউ আসে না, শুধু তুমিই এলে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল অনিমেষ জমিদার বাড়ির সামনে ঘাসের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুঠোর ভেতর ধরা ছিল একটি প্রাচীন সোনার লকেট। জ্ঞান ফেরার পর অনিমেষ আর আগের মতো ডান পিটে নেই। সে আগের মতো দুষ্টু নেই। সে
এখন অনেক শান্ত। জমিদার বাড়ি নিয়ে সে আর কাউকে কোনো গল্প শোনায়নি, শুধু মাঝে মাঝে একা একা নদীর ধারে বসে তাকিয়ে থাকে সেই বাড়িটার দিকে। গ্রামের মানুষ আজও বলে ওই বাড়িতে ভূত আছে, কিন্তু অনিমেষ জানে ওখানে ভূত নয়, বরং কোনো এক অতৃপ্ত আত্মা আজও কারোর অপেক্ষায় প্রহর গুনছে। অহেতুক কৌতূহল বা অতি সাহস অনেক সময় মানুষকে এমন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যা বয়ে বেড়ানো কঠিন। গল্পটা কেমন লাগলো জানাবে আমার প্রিয় বন্ধুরা। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। পরবর্তী গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই।